হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা আলোচনা করছিলাম এইচএস 2024-এর এবিটিএ টেস্ট পেপারের বায়োলজি পার্টগুলো নিয়ে আমি আলোচনা করে দিচ্ছিলাম। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ক্লাস, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমরা অলরেডি কিন্তু অনেকগুলো পেজ নিয়ে আলোচনা করে দিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তো আজকে যে পেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসসি 163 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তাহলে চলো স্টার্ট করে দেওয়া যাক। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে সবগুলোই আমি কিন্তু সলভ করে দেবো তোমাদের। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস হলো একটি পদ্ধতি। এখানে হবে যে যার সাহায্যে ভ্রূণের যে কোনো ক্রোমোজোমীয় অসঙ্গতি নির্ধারণ করা যায়। ঠিক আছে, অপশন বি এখানে সঠিক অ্যান্সার। আর তোমাদের ট্যাপেটামের কাজ কি, সেটা হচ্ছে অপশন বি হবে পরাগ রেণুকে পুষ্টি যোগান দেওয়া। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মেন্ডেলীয় দ্বিসংকর জনন যে পরীক্ষা F2 জনুতে জিনোটাইপিক অনুপাত কত ছিল, সেটা হচ্ছে 12-24, 12-12-1, মানে হচ্ছে অপশন বি তোমাদের সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে 5-মিথাইল ইউরাসিল বলা হয় কোন বেসকে, সেটা হবে অপশন বি। 5 নম্বর প্রশ্ন মানুষের এক্স ক্রোমোজোমের ট্রাইসোমি হলে কি ঘটে, সেটা হচ্ছে তোমাদের অপশন সি ডাউন সিনড্রোম। আদ্য প্রাণী ঘটিত রোগ যেটা, সেটা হবে অপশন বি। যদি বর্ণান্ধ পুরুষ একজন বাহক বা স্বাভাবিক মহিলাকে বিয়ে করে তাহলে সন্তানদের মধ্যে বন্ধান্ধ হওয়ার প্রবণতা কত হবে? ঠিক আছে, তাহলে এটা হবে 50%। ঠিক আছে, অপশন সি। নেক্সট প্রশ্ন অ্যালার্জির দরুন যে ইমিউনোগ্লোবিউলিন অত্যাধিক হারে বৃদ্ধি পায়, সেটা হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন উৎসেচকটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয় না, সেটা হবে অপশন এ। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ইয়োগার্ট প্রস্তুতিতে ব্যবহৃত হয়, এটা হবে তোমাদের অপশন সি। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ধোঁয়াশার প্রধান উপাদান কোনটি, এটা হবে অপশন ডি। ভারতে হটস্পটের সংখ্যা কটি, সেটা হবে অপশন ডি। বিষ্ণুই আন্দোলন প্রতিষ্ঠাতা কে ছিলেন, অপশন সি করবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে টি লিম্ফোসাইট কোন ধরনের অনাক্রমতার জন্য দায়ী, সেটা হবে তোমাদের অর্জিত অনাক্রমতা, মানে এখানে এদের কোনোটি নয় হবে। ঠিক আছে, এখানে গনোরিয়া রোগের যে জীবাণুর নাম আমি দিয়ে দিয়েছি, বইতেও তোমরা পেয়ে যাবে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে পাখির সাহায্যে পরাগচক্রে অর্নিথোফিলি বলে। ঠিক আছে। প্ল্যাটিপাসের সরীসৃপের বৈশিষ্ট্য হচ্ছে সরীসৃপদের মতো ডিম পাড়ে। শুক্রাণুর অ্যাক্রোসোম টুপি থেকে নিঃসৃত উৎসেচকটির নাম হচ্ছে হায়ালুরোনিডেস। ঠিক আছে। মাল্টিপল অ্যালিল হচ্ছে একটা জিনে যদি 2-এর অধিক অ্যালিল থাকে তখন সেটাকে মাল্টিপল অ্যালিল বলে। একটি জীবাণু ঘটিত কীটনাশকের নাম তোমরা এনপিভি দিতে পারো। বায়োম কি আগের দিনই আমি লিখিয়ে দিয়েছিলাম, তো আগে ওই লেখাটা তোমরা লিখতে পারো বা তোমরা চ্যাপ্টার 13-এও পেয়ে যাবে। এই ছিল আজকের, পুরোটা সলভ করে দিলাম। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর লাইক করে দিও। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।